চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার হাতের বানানো স্পেশাল চিকেনের রেসিপি। তো চলো দেখে নাও রেসিপিটা। তো প্রথমে যে চিকেনটাকে ভালো মতন আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল আর 1 চামচের মতো ঘি। তো এটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত 80% মতন সেদ্ধ করে নিতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা তুলে নেব কড়াই থেকে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম সাদা জিরে, আর এরপর দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপর দিয়েছিলাম গোটা ধনিয়া। তো এটা কিছুক্ষণ ভেজে তারপর দিয়েছিলাম এর মধ্যে কাজু বাদাম। তো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তারপরে দিয়েছিলাম 4 মগজ। তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়েছিলাম পেঁয়াজ কুচি, বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো মতন একটুখানি ভেজে তারপর দিয়েছিলাম রসুন, তারপর দিয়েছিলাম আদা কুচি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে ভালো মতন এবার সবগুলোকে ভেজে নেব। তো এরপর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, তো ওটা ছিল না, তাই শুকনো লঙ্কাটাই দিয়ে দিলাম। তো এরপর দিয়েছিলাম যে কেটে রাখা টমেটোগুলো। তো এবার পুরো মশলাটাকে ভালো মতন ভেজে নেব। এই যে এরকম কালার যখন হয়ে যাবে তো তখন তুলে নিব। তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, তারপর এই যে পেস্ট করে নেব। তো একটুখানি জল দিয়ে পেস্ট করবে, তাহলে ভালো হবে। তো তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে এরপর একটা তেজপাতা দিয়েছিলাম, আর দিয়েছিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা। তারপর এটা কিছুক্ষণ ভালো মতন কষতে হবে। তো একটুখানি মশলা ধোয়া জলটা দিয়েছিলাম, যাতে এই মশলা ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়েছিলাম অল্প চিনি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর একটু 1 চামচের মতন লবণ দিয়েছিলাম। এবার ভালো মতন কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ফাটানো টক দই। এই সময়টা গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে রাখবে। তো কিছুক্ষণ কষিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে মশলার। তারপর এর মধ্যে দিয়েছিলাম এই যে ভেজে রাখা চিকেনগুলো। তো এবার ভালো মতন মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিব, আর নিয়ে কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জলটা। এই রেসিপিতে আমরা হলুদটা ইউজ করিনি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো এখানে একটুখানি ঘি দিয়েছিলাম, 1/2 চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। এটার জন্য সেন্টটা এত ভালো আসে, আর চিকেনের সাথে কাসুরি মেথিটা খুব ভালো যায়। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি আমাদের স্পেশাল চিকেন। তো বানিয়ে দেখো সবাই, আর কেমন হলো কমেন্ট করে